সত্যটা জানানোর আগে আমি শাহ দারাউসের থেকে এটাই জানতে চাইব যে আপনার অনুমতি ছাড়া আপনার লোকেরা কি যা খুশি করতে পারে? ওনার একজন সেনাপতি ওনার অনুমতি ছাড়া পৌরব সৈনিকের বেশ কেন ধারণ করেছে? বলুন শাহ দারায়ুস, আপনার মুখ্য সেনাপতি আমাদের অনুমতি ছাড়া পৌরব সৈনিকের বস্ত্র পরে কি করছে? কি করতে চাইছিল? আপনি কি ওকে অনুমতি দিয়েছিলেন? মহারাজ বমনি, আমরা দুজন একে অপরের ভীষণ সম্মান করি। আমরা অংশীদার, আর আমাদের প্রত্যেকটা কাজের একটাই উদ্দেশ্য থাকে, আমাদের দুজনের লাভ। কিন্তু নিঃসন্দেহে আমি এটা জানি না ফারুস পৌরব রাজ্যের বস্ত্র বিনা আপনার অনুমতিতে কেন পড়ল। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর আমি কোনো রকম অনুমতিও দিইনি। কিন্তু হ্যাঁ, হতে পারে আপনার ছেলের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতার কারণে হয়তো এমনটা করেছে। কি এমন ব্যক্তিগত শত্রুতা আছে পুরু আর ফারুসের মধ্যে? কোনো ব্যক্তিগত শত্রুতা নেই মহারাজ। এটাও দারায়ুসের ভেবেচিন্তে করা কোনো পরিকল্পনা। পুরু ফারুসকে হাতে নাতে ধরেছে, তাই শাহ দারায়ুস মিথ্যে বলছে। তুমি বলো পুরু, ফারুস এমন কি করেছে যার জন্য তুমি ওকে এখানে নিয়ে এলে? মহারাজকে উত্তর দাও পুরু। ফারুস পৌরব সৈনিকের বেশে দস্যু লোকে ছিল মহারাজ। প্রথমে আমার মনে হয়েছিল যে ও কোনো পৌরব সৈনিক, কিন্তু যখন আমি ওকে চিনতে পারলাম আমি অবাক হয়ে গেলাম। আমি ওকে বলেছিলাম ফিরে যাওয়ার জন্য, কিন্তু ও তো সুরার নেশায় চুর হয়েছিল। আমার সাথে দুর্ব্যবহারও করেছে ও, আবার তার ওপরে পৌরব রাষ্ট্রের মহারানী আমার মায়ের অপমানও করেছে। যাতে আমি ক্রোধিত হয়েছি এবং ওকে এখানে নিয়ে এসেছি যাতে আপনি ওকে শাস্তি দিতে পারেন। বলো ফারুস, আমি কি কিছু ভুল বললাম? বলো মহারাজ বমনিকে। প্রথমে আমি ভেবেছিলাম যে ও কোনো ষড়যন্ত্র করছে, কিন্তু শাহ দারায়ুসের কথা শোনার পর আমার মনে হচ্ছে যে ফারুস আমার সঙ্গে নিজের ব্যক্তিগত শত্রুতা মেটানোর জন্যই এসেছিল।
তাহলে বলো ফারুস, যা আমি বলছি সেটা ঠিক না ভুল? এটাই সত্যি, এরকমই হয়েছিল। শাহ দারায়ুস, আপনার লোকেরা এখানে এসে সমস্যা সৃষ্টি করছে। মনে রাখবেন, এই সমস্যা যেন দ্বিতীয়বার উৎপন্ন না হয়। আর যদি আমার সঙ্গে শত্রুতা করতে হয় তাহলে যেন ফার্সি পোশাক পরে আসে, কোনো রকম পৌরব সৈনিকের পোশাকে নয়। শাহ দারায়ুস, ফারুসের এটা করা কোনোভাবেই উচিত হয়নি। আপনি কি বলবেন এই বিষয়ে? আমি শুধু এইটুকু বলতে চাই যে মহারাজ পমনি, যে ফারুস একটা অপরাধ করেছে, আর ওর অপরাধের জন্য আপনি যা শাস্তি ওকে দেবেন তা আমি মেনে নেব। ফারুসের দশা দেখে মনে হচ্ছে যে পুরো আগেই ওকে ওর যোগ্য শাস্তি দিয়ে দিয়েছে। শাস্তি তো আমি ওকে দিয়েছি মহারাজ, কিন্তু আমি আরো কিছু চাই। আমি এটাই মনে করি যে যখন অস্ত্রের আঘাত হয় তখন সেটা ওই হাতেরও ভুল যেই হাতে সেই অস্ত্র থাকে। যদি শাহ দারায়ুস নিজের লোকেদেরকে নিজের নিয়ন্ত্রণে না রাখতে পারেন তবে সেটা ওনারই ভুল। আর নীতিও এই একই কথা বলে মহারাজ, যদি রাজ্যের লোকেরা অপরাধ করে তখন রাজাকেই দোষী মনে করা হয়। তাই না? যদি আমার মায়ের অপমান ফারুস করে থাকে তবে তার উত্তরদায়ী আপনিও তো, শাহ দারায়ুস। ফারুস আমার মাকে অপমান করেছে আর তার জন্য আমি ওকে শাস্তিও দিয়ে দিয়েছি, কিন্তু যেহেতু শাহ দারায়ুসের সেনাপতি অপমানটা করেছে, তবে কি শাহ দারায়ুসের মহারানীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয়? যখন মহারানীর কথায় আপনি কষ্ট পেয়েছিলেন তখন আপনি ওনাকে ক্ষমা চাইতে বলেছিলেন। এখন আপনার সেনাপতি একটা ভুল করেছে, তখন আপনার তো ক্ষমা চাওয়াই উচিত। রাজকুমারের কথায় যুক্তি তো আছে মহারাজ পমনি। আর ফারুস যা করেছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি মহারানী অনুসুয়া।
পুরু এমন করতে পারে না। এই সব কিছু একটা ষড়যন্ত্র। ও আজ অবধি দস্যু রাজ্যের জন্য এত কিছু করেছে। ও যেখানে বড় হয়েছে সেখানেও কোনোদিন বিনাশ ঘটাতে পারে না। যদি এইসব পুরু না করে তাহলে কে করেছে? আর ওরা কি করেই বা দস্যু রাজ্যের ঠিকানা খুঁজে পেল? কার জন্য হয়েছে এই ধ্বংসলীলা? জানি না আমি, কিন্তু আমি প্রতি মুহূর্তে পুরুর সঙ্গে ছিলাম, আর ও এসব কিচ্ছু করেনি। একটু ভাবো, যে পুরু নিজের পরিবার ছেড়ে দিয়েছে, নিজের মাতা পিতাকে ছেড়েছে, যেখানে জন্মেছে সেই স্থান ছেড়ে সেখানে চলে এসেছে যেখানে ও বড় হয়েছে। ও এরকম কেন করবে? ও যদি আমাদের সঙ্গেই থাকতে এসেছিল, তাহলে এই সময়ে ও কোথায়? দেখো, দেখো এই বিনাশ, দেখো এই পুড়ে যাওয়া ঘর, এই পুড়ে যাওয়া দেহ, আমাদের ভস্ম হয়ে যাওয়া সংসার দেখো। খাদ্য, গৃহ, বস্ত্র, মানুষ সবাই ভস্ম হয়ে গেল। এই বালকেরা নিজেদের পিতামাতাকে হারালো। এটা দেখতে পাচ্ছ না তুমি? নাকি তোমার পুরুর প্রতি বিশ্বাস ওদের পিতামাতাকে ফিরিয়ে আনবে? আজ পর্যন্ত সুরক্ষিত ছিলাম, কারণ কেউ আমাদের বাসস্থান সম্পর্কে কোনো কিছু জানতো না। কোনো বাইরের ব্যক্তি এখানে আসার পথ পর্যন্ত জানতো না। এই সব বিধ্বংস শুধু সেই করতে পারে যে আমাদের ভিতরের রহস্য জানে। ভাবো, একমাত্র পুরু ছাড়া আর কে করতে পারে এসব? কিন্তু মা, যদি এই বিনাশের পরেও তোমার চোখ না খোলে, তাহলে তুমি সত্যিটা কোনোদিনই দেখতে পাবে না লাচি। পুরু এখন আর কোনো দস্যু নয়, আমাদের শত্রু পৌরব রাষ্ট্রের রাজকুমার লাচি। আরও সেটাই করেছে যেটা একজন শত্রুই করতে পারে। আমি ততদিন ওর বিরুদ্ধে একটাও কথা বলিনি যতদিন ও একজন দস্যু ছিল, কিন্তু এখন ওর বিষয়ে আর ভাবিস না লাচি। আমি দেখতে পাচ্ছি আজ নয়তো কাল পুরু রাজকুমার অবশ্যই হবে, আর আমরা দস্যু। ওর সাথে আমাদের কোনো মিল নেই। ওকে ভুলে যাও লাচি। তুমি ওর থেকে যত দূরে থাকবে ততই সুরক্ষিত থাকবে। পুরু যা করেছে তার মূল্য ওকে দিতেই হবে। এখন আমি ওর সঙ্গে সেটাই করব যেটা আমরা আমাদের শত্রুদের সঙ্গে করে থাকি।
আর কি কেউ আছে যার মধ্যে আমার মুখোমুখি হবার সাহস আছে? আলেকজান্ডার, এক এক করে তুমি সমস্ত যোদ্ধাদের পরাজিত করেছ। এখন আমি এটা দেখতে চাই, তোমার কি আমার সঙ্গে লড়াই করার ক্ষমতা আছে? এই সময় আমাকে একজন শাহ নয়, একজন যোদ্ধা মনে করো আলেকজান্ডার। চলো যুদ্ধ শুরু করা যাক। দেখতে চাই যে তোমার রক্তে কতটা তেজ আছে। আমার সামনে হয় মাথা নত হবে, নয় কাটা পড়বে। আমার ভারতবাসীদের মস্তক তো অনেক দূরের কথা সাদারায়ুস। আমার দেশের একটা পাখির পালক পর্যন্ত নিয়ে যেতে পারবে না তুমি। আমি সুনিশ্চিত করব যে তোমরা ফার্সিরা নিজে থেকেই আমার দেশ ছেড়ে পালাবে। আমি এই ফিলিপ নামের বিষ বৃক্ষ কেটে ফেলতে চাই। ওই ফিলিপ নামের বিষ বৃক্ষকে কাটতে নয়, বরং সমূলে তোমায় উপড়ে ফেলতে হবে, এমন ভাবে যাতে কারোর মনেও না থাকে যে ফিলিপ নামের কোনো ব্যক্তির অস্তিত্ব ছিল।